প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকটি নিয়ে পড়বো সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে মেনলি কী বোঝানো হচ্ছে? যে কমিউনিকেশন সিস্টেমে তার বা অন্য কোনো ধরনের সলিড মিডিয়াম ব্যবহার না করে তথ্য আদান প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো এখানে নামের মধ্যে রয়েছে ওয়্যারলেস, যেখানে ওয়্যার নেই বা তার নেই, সেই কমিউনিকেশন সিস্টেমকেই বলছি আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। যে এরিয়া বা স্থানের মধ্যে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায় তাকে বলতে পারি হচ্ছে আমরা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। অর্থাৎ যেই এরিয়ার মধ্যে আমরা কী পাচ্ছি, ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, সেই এরিয়াকেই আমরা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলতে পারি। ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ইউজ করা হয়। একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর একটা হচ্ছে হটস্পট। এইগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। চলে আসি হচ্ছে আমরা এবার আমাদের গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে। এখানে বলা হচ্ছে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে তারবিহীন মাধ্যমের সাহায্যে ওয়্যারলেস ডিভাইসসমূহের মাঝখানে ডেটাকে হচ্ছে কমিউনিকেশন করা হয় বা কমিউনিকেট করা হয়। ওয়্যারলেস ফিডেলিটি শব্দের সংক্ষিপ্ত রূপে হচ্ছে ওয়াইফাই। আমরা কিন্তু হচ্ছে দেখি আমরা প্রতিনিয়ত হচ্ছে ওয়াইফাই ইউজ করি, বাট ওয়াইফাইয়ের পূর্ণরূপকে এটা আমরা অনেকেই জানি না। ওয়্যারলেস ফিডেলিটি এটাই হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের কি পূর্ণরূপ। এটা সিগন্যালের শক্তি হচ্ছে কমে যায়, এই কমে যাওয়াকে বলা হচ্ছে কি অ্যান্টুয়েশন। যদি কোনো সিগন্যালের শক্তি কমে যায় সেটাকে আমরা কি বলতে পারি, অ্যাটনুয়েশন বলতে পারি। হটস্পট দ্বারা বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট ওয়্যারলেস কভারেজ এরিয়া। যেই এরিয়ার মধ্যে হচ্ছে হটস্পট কি করতে পারে, ওয়্যারলেস কভারেজ করতে পারে, সেই নির্দিষ্ট এরিয়াকে হচ্ছে আমরা হটস্পট এরিয়া বলছি। এবার হচ্ছে আমরা হটস্পট নিয়ে জেনে নিব যে হটস্পট বলতে মেনলি কি বোঝানো হয়। হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক যা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে বহনযোগ্য ডিভাইস, অর্থাৎ যেই ডিভাইসগুলি বহন করা পসিবল, ল্যাপটপ, নোটবুক, পিডিএ, ট্যাব, স্মার্টফোন ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করতে পারে। আমাদের সবার মোবাইলের মধ্যে কিন্তু হচ্ছে এখন হটস্পটের জন্য কী রয়েছে, একটা অপশন রয়েছে। লাইক তোমার মনে করো সিম রয়েছে, তুমি সিম দিয়ে হচ্ছে ডাটা অন করলা, তো তোমার ফ্রেন্ড রয়েছে যার ফোনের মধ্যে মনে করো ডাটা নেই, তো এটা করতে পারো তুমি যদি হচ্ছে তোমার ডাটা অন করার পর তোমার ফোনের মধ্যে তুমি হটস্পট চালু করো, তখন তোমার ফোনের ডাটা তোমার ফ্রেন্ড কিন্তু হচ্ছে ইউজ করতে পারবে। এই কারণে বলা হচ্ছে যে এটা এমন এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক যা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে যে কোনো বহনযোগ্য যে ডিভাইসগুলো রয়েছে, ল্যাপটপ, নোটবুক, পিডিএ, ট্যাব, স্মার্টফোন এগুলোতে ইন্টারনেট সংযোগ হচ্ছে প্রদান করা যায়। বহুল ব্যবহৃত তিনটি হটস্পট প্রযুক্তি হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এগুলোই হচ্ছে আমাদের বহুল প্রচলিত হটস্পট প্রযুক্তি। নাও এবার হচ্ছে আমরা নেক্সটে জেনে নিব ব্লুটুথ সম্পর্কে। ব্লুটুথ নামটা যদি বাংলা করি আমরা তাহলে কি দাঁড়ায় বলো তো, নীল দাঁত। কিন্তু এখানে কিন্তু আসলে নীল দাঁত বোঝানো হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে একটা ওয়্যারলেস সিস্টেমের মধ্যে গিয়ে পড়ছে। তো স্বল্প দূরত্বে, এটা কিন্তু মেইন টপিকের মধ্যে গিয়ে পড়ছে আমাদের স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য আমরা ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে পারি। সাধারণত 1 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে যদি হচ্ছে ডেটা আদান প্রদান করতে হয় তখন কি সাধারণত ব্লুটুথটাকে হচ্ছে ইউজ করা যায়। যদিও এখন এটার ব্যবহার খুবই কমে এসেছে, বাট একসময় কিন্তু ব্লুটুথ অনেক বেশি পরিমাণে কী ছিল, প্রচলিত ছিল। তো এই ক্ষেত্রে আমরা স্বল্প দূরত্বে যদি থাকি তখন ব্যবহার করা যায়। লাইক মনে করো একটা ঘরের মধ্যে আছি, তখন এটা ইউজ করা যাচ্ছে। বাট যদি একটু বেশি দূরত্ব হয় তখন গিয়ে আর এই ব্লুটুথটা তেমন ভালোভাবে কাজ করে না। ব্লুটুথ হচ্ছে একটা ওপেন ওয়্যারলেস প্রোটোকল প্রযুক্তি। এটি প্যান নেটওয়ার্কের অন্তর্গত হচ্ছে একটা ওয়্যারলেস প্রোটোকল। প্যান মানে বোঝানো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা শর্ট জায়গার মধ্যে হচ্ছে যেই নেটওয়ার্কে গঠন করা হয় তাকে বলতে পারি আমরা প্যান অর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো ব্লুটুথ এই প্যান নেটওয়ার্কের অন্তর্গত একটা ওয়্যারলেস কমিউনিকেশন। বহুল ব্যবহৃত এই ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকলের ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 1 Mbps থেকে 26 Mbps পর্যন্ত। অর্থাৎ এখানে ডেটা ট্রান্সফারের রেট আছে, একটা রেটটা কি 1 মেগাবিট পার সেকেন্ড থেকে 26 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত। এবং এর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2.4 GHz। ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, তোমরা পরবর্তীতে গিয়ে দেখবা যে ব্লুটুথ দেন হচ্ছে ওয়াইফাই প্রত্যেকটার কী রয়েছে, আর নির্দিষ্ট করে একটা স্ট্যান্ডার্ড রয়েছে। এবং এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে IEEE 802.15। এই নাম্বারটা তোমাদের একটু মুখস্থ করতে হবে, কি IEEE 802.15। এটা হচ্ছে আমাদের ব্লুটুথের একটি স্ট্যান্ডার্ড।
এখানে IEEE অর IEEE এটার পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। এই প্রতিষ্ঠানের থেকে এটা কী করা হয়েছে, ব্লুটুথকে একটি স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, যে স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.15। এবার হচ্ছে লাস্টে গিয়ে বলা হচ্ছে যে ব্লুটুথ প্রযুক্তিকে মেনলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিকোনেট আর একটা হচ্ছে স্ক্যান্টারনেট। সো পিকোনেট বলতে বোঝানো হচ্ছে যদি একটা থাকে হচ্ছে সেন্ট্রাল ডিভাইস অর সেন্ট্রাল নোড, তার সাথে যদি হচ্ছে বেশ কয়েকটা সক্রিয় হচ্ছে নোড থাকে বা ডিভাইস থাকে, তখন সেটাকে বলতে পারি হচ্ছে আমরা পিকোনেট। এমন যখন কিনা হচ্ছে বেশ কয়েকটা পিকোনেটকে একসাথে হচ্ছে কাজ করানো হয়, তখন সেটাকে হচ্ছে স্ক্যান্টারনেট বলা হয়ে থাকে। এটাই হচ্ছে ব্লুটুথের আমাদের দুইটা প্রকারভেদ। এবার জানবো আমরা ওয়াইফাই নিয়ে। ওয়াইফাই শব্দের পূর্ণরূপটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। একটু আগে আমরা বলে আসলাম এটা সম্পর্কে। ওয়াইফাই হলো একটি স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আগেটা ছিল কি প্যান, ব্লুটুথ ছিল প্যান, আর ওয়াইফাইটা হচ্ছে একটা ল্যান। এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের কিন্তু হচ্ছে ওয়্যারলেস অ্যাড করায়, এটা শুধু ল্যান নেই, এটা এখন WLAN হয়ে গেছে। এটা এমন টেকনোলজি যার সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসসমূহ যেমন ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, দেন PDA এবং বিভিন্ন স্থির কমিউনিকেটিং ডিভাইসগুলোকেও তারবিহীন ইন্টারনেট অথবা ল্যানের মধ্যে সংযুক্ত করা যায়। তো হতে পারে যেটা হচ্ছে তোমার তারবিহীন হওয়া লাগবে অবশ্যই, এটা হতে পারে স্থির, এটা হতে পারে বহনযোগ্য। দুই ধরনের ডিভাইসগুলোর মধ্যে কিন্তু হচ্ছে আমরা এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা স্থাপন করতে পারি ওয়াইফাইয়ের মাধ্যমে। এটি একটি ওয়্যারলেস বা তারবিহীন ল্যান স্ট্যান্ডার্ড যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে হচ্ছে পরিচিত। তাহলে এর স্ট্যান্ডার্ড রয়েছে ব্লুটুথের মতোই, এর স্ট্যান্ডার্ডটা হচ্ছে IEEE 802.11। তবে এই স্ট্যান্ডার্ডে অনেকগুলো ভেরিয়েশন আছে। জাস্ট এই 802.11 পরেই একটা A আছে, একটা এখানে B আছে, দেন হচ্ছে 802.114, দেন 802.802.11N এবং 802.11AC, এরকম অনেকগুলো কি রয়েছে, ভার্সন রয়েছে। 802.11AC এই ভার্সনটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ওয়াইফাইয়ের মধ্যে হচ্ছে অনেকগুলো ভার্সন রয়েছে। মেন ভার্সন হচ্ছে এটা যে IEEE 802.11, কিন্তু এগুলোর মধ্যে আবার বিভিন্ন ভার্সন রয়েছে, যেটার মধ্যে 802.11AC এই ভার্সনটা হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয় বর্তমানে। ওয়াইফাই হচ্ছে একটা অর্গানাইজেশন যা ওয়াইফাই অ্যালায়েন্স নামে পরিচিত। শেয়ার ইট অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা ট্রান্সফার করে থাকে। যখন কিনা আমরা শেয়ার ইট অ্যাপটা ইউজ করতে চাই, তখন গিয়ে দেখবে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি হচ্ছে ওয়াইফাই চালু করার জন্য পারমিশন দিচ্ছ নাকি। ওয়াইফাই চালু না করে কিন্তু তোমার শেয়ার ইটের মাধ্যমে কি করা যায় না, ডেটাকে ট্রান্সফার করা পসিবল না। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ দেখে নেব। যেমন প্রথমে বলা হচ্ছে একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কের ব্যবস্থাকে আমরা কি বলতে পারি। এটা কি প্যান, ল্যান, ম্যান নাকি ভেন? এখানে কি বলা হচ্ছে একই ভবনের বিভিন্ন কক্ষে, তো হতে পারে যে বিভিন্ন তালার মধ্যে। তো ছোট এরিয়া হলে কিন্তু আমরা প্যান ইউজ করছি, বাট এটা এতটাও ছোট না যেখানে আমরা প্যান ইউজ করতে পারবো। তো প্যানের পরে রয়েছে কোনটা বলো তো, ল্যান। এই কারণে এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে B নাম্বারটা। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা একই ভবনের বিভিন্ন কক্ষের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করতে পারি। 2 নাম্বারটা হচ্ছে ওয়াইফাই হলো একটা ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস ম্যান, ওয়্যারলেস প্যান নাকি ওয়্যারলেস ওয়ান। এক্ষেত্রে বলতে কোনটা অ্যান্সার হবে, ওদের ক্লাসের মধ্যে বলেছিলাম। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এটা একটা ওয়্যারলেস ল্যান, কারণ ল্যান দ্বারা বোঝানো হচ্ছে প্যানের থেকে কিছুটা বড় একটা এরিয়া, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং এর আগে হচ্ছে যদি আমরা ওয়্যারলেস লাগিয়ে দিই তখন সেটা হচ্ছে আমরা ওয়াইফাইকে হচ্ছে মিন করছি। এখানে ওয়াইফাইটা হচ্ছে একটা ওয়্যারলেস ল্যান। তো এভাবে করেই হচ্ছে আমরা এই চ্যাপ্টারের টপিকগুলো হচ্ছে ভালো মতো পড়বো, তাহলে দেখবা পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, তোমরা খুব সহজেই হচ্ছে এখান থেকে অ্যান্সার করতে পারবা। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।